ভাইজান, এই লাশ দাফন দেওয়া যাবে না। কি কস এগুলা? তোগুলো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম, দেরি হয়ে গেছে দেখে আমরা রওনা দিচ্ছি। ইমাম সাহেব কইলো যে বেশিক্ষণ লাশ বাইরে রাখা ঠিক না। তাই বলে তুমি আমগরে ছাড়াই লাশ দাফন করে দিবা? তাড়াতাড়ি লাশ দাফন করে তুমি কি সত্যি লুকাইতে চাইতাছো যেটা আমরা জানতে পারবো না? কি জানোস, কি সত্যি, কি কইতেছস এগুলা তোরা? আমি তো কিছুই বুঝতেছি না। ভাইজান, তুমি কি মনে করছো আমরা কি লাশ দাফন দিতে আইছি? না, আমগো কানে সব সত্য ঘটনা আইছে, আমরা সবকিছু জানি না তারপর এখানে আইছি। বিশ্বাস কর ভাই, তোর কথা আমি কিছুই বুঝতেছি না। কি সত্যি কথা, আমি কি লুকাইছি? কি বলতেছে তোমার ভাই? তার কথা শুনে মনে হইতাছে সে কিছুই জানে না, কোনো কিছুই ঘটে নাই। ভাইজান, শাক দিয়ার মাছ ঢাইকো না। তুমি বাবার কাছ থেকে যে আবাদি জমি সব লেখা নিছো সেটা আমরা জানি না গেছি। সি 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 সি, তোমারে ভাই কই তো আমার লজ্জা লাগতেছে। তুমি এই কাজটা কেমনে করতে পারলা? হ্যাঁ, আমি তো এটা জীবনও ভাবি নাই। আমি তো ভাবছি আমার ভাইজান একজন সহজ সরল মানুষ, কিন্তু না, সে হইছে পুরাটা উল্টা। আমার আব্বারে ফুসলে ফাসলে তুমি আবাদি জমি নিজের নামে লেখা নিছো না। এখন যদি আমগো ভাগ আমগরে বুঝায় না দাও, এই লাশ কবরে নামাইতে দিব না। লাশ দাফন করা যাবে না মানে? এসব কি কথা কও? আগে লাশ দাফন হোক, পরে তোমাকে যা ঝাই ঝামেলা আছে মিটাই দিতেছে। না চেয়ারম্যান সাহেব, আমগো ভাগ আগে বুঝাই দিতে হবে। ভাইজানরে বলেন আগে আমগো ভাগ বুঝাই দিবে, তারপর এই লাশ কবরে যাবে, এর আগে যাইতে পারবে না। আর থামো মিয়া, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, সামান্য কিছু সম্পত্তির লেগা নিজের জন্মদাতা বাপের লাশ দাফনে বাধা দিতেছো? তোমরা কি মানুষ? আরে চেয়ারম্যান চাচা তো কইলো যে তোমার বাপের লাশটা আগে দাফন হোক, এরপরে তোমাকে যত ঝাই ঝামেলা আছে সবকিছু মিটাই দেবো। এই আপনি চুপ থাকেন, আপনারা যত কথাই কন, কোনো কথায় কাজ দেবো না। আমার ভাইজানরা অনেক ভালো মনে করছিলাম, কিন্তু সে কি কামটা করছে? হ্যাঁ, আমি ঢাকা থাকি বলে কি কিছু জানি না? সব ঘটনা আমগো কানে আছে। সে একলা একলা সবকিছু ভোগ করবো আর আমরা কিছু কইতে পারবো না, তা হইব না। আগে আমগো ভাগ আমগো বুঝাই দিবে, তারপরে লাশ দাফন হবে। কবির, এখন তুমি কও কি করবো? কি এরকম চেয়ারম্যান সাহেব? ওরা যেহেতু কইতেছে ওগুলোকে আমি অন্যায় করে ফেলাইছি, তাইলে আগে অন্যায়ের বিচার হোক, তারপরে বাবার লাশ দাফন করো। হ, তাই করি। চলো বোন চল। সবই তো শুনলাম, এখন তোমরা কি চাও কও তো? কথায় একটাই চেয়ারম্যান সাহেব, আমার বাপের সয় সম্পত্তি যা আছে সমান সমান ভাই বোনের মধ্যে ভাগ হবে। আমগো ভাগ আমগো বুঝাই দিতে কন, ঝামেলা শেষ। হ্যাঁ, নিয়ম অনুযায়ী আমি যতটুকু পামো আমারে বুঝাই দিতে কোন, তারপরে আপনারা লাশ দাফন করেন না করেন এটা আপনাদের ব্যাপার। বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর বোন, আব্বাই যে আমার নামে সব সম্পত্তি লিখে দিছে এটা আমি নিজেও জানতাম না। তোরা হয়তো মনে করতেছিস আমি জানতাম না। রে ভাই, আমি জানতাম না। তোরা আমার ভাই বোন, এই পুরো সম্পত্তির উপর তোকেও সমান অধিকার আছে। মাঝে মধ্যে আমি আমার কিছু সম্পত্তি বেচছি তোকে সুখের লেগে। খবরদার ভাইজান, উল্টাপাল্টা কথা কইবে না। আমগো সুখের লেগে জমি বিক্রি করছো মানে? আমরা কি একবারও বলছি তোমারে যে আমগো সুখের লেগে জমি বিক্রি করো? আব্বা বাইসে থাকতে তো এগুলো করে দিয়ে গেছে। কিরে, তুই শহরে থেকে পড়াশোনা করস, তোর পড়াশোনাতে যেন কোনো ক্ষতি না হয়, তোর থাকা খাওয়ার জন্য কোনো সমস্যা না হয়, এসব দেখার লেগে জমি বেচে তোর টাকা পাঠানো হয়েছে। ও, তাহলে এইসব কথা কয়ে তুমি কি প্রমাণ করতে চাইতেছো? হ্যাঁ, আমগো লেগে তুমি জমি বেচছো? হ্যাঁ, এখন বাপের ভাগে যে সম্পত্তি আছে এইখান থেকে কি আমাদের ভাগে যা আছে এগুলো নিয়ে নিতে চাও? এই বাড়ির মধ্যে তো তুমিই ছিলা, তুমি বসে বসে খাইছো, আমরা কি এখানে ছিলাম? এই ছিল তোমার মনে? না রে ভাই, আমি এসব কথা কইতে চাই না। আমি তোকে ভবিষ্যতের কথা চিন্তা করে তোকে ভালো লেগে এসব করছিলাম। আমি এই যে বইটার বিয়ার সময় 2 বিঘা ধানি জমি বিক্রি করছি না। কি কইতাছে তোমার ভাই এগুলা? আমাকে বিয়ার সময় সে কি এমন দিছে, কয় টাকা খরচ করছে? অনেক শখ করে চাইছিলাম যে একটা মোটর সাইকেল দেন, দিছে তো একটা বটবটি, স্টার্টই নাই না, স্টার্ট দেওয়ার আগে বন্ধ হয়ে যায়। রাগ করে দিলাম বেচা। আর বাড়ির লেগে কি দিছে? একটা বাক্সওয়ালা টিভি আর অল্প কয়টা জিনিসপত্র। এর লিগে নাকি সে 2 বিঘা ধানি জমি বেচছে। হ্যাঁ ভাইজান, তুমি কি এমন খরচ করছো? আর খরচ করলে সেটা তুমি আমার কইতাছো কেন? খরচের জন্য কি তুমি আমার সম্পত্তি থেকে বাদ দিয়ে দিতে চাইতাছো? সেটা হইব না, আমার সম্পত্তি আমার বুঝাই দিতে হইব। দেখো ভাইজান, একলা একলা তুমি এই জমি ভোগ করছো। তুমি ভোগ করতে করতে একদম লোভ সামলাইতে পারতেছো না, লোভে পরিণত হয়ে গেছে সব। এগুলো বুঝি না মনে করছো? আমি লোভ করছি? আমি লোভে পড়ছি এ কথা কইতেছস তোরা? হ্যাঁ ভাইজান, তুমি লোভী। লোভী না হইলে তুমি বাপের কাছ থেকে জমি লেখা নিতে পারতা না। তোমার মনের মধ্যে এই শয়তানি ছিল। তোরা আমার লগে এই ব্যবহার করতেছস, এইভাবে কথা কইতেছস? তোরা একবারও চিন্তা করলি না যে আব্বাই যেসব করে থেকে গেছে এসবের ব্যাপারে আমি কিচ্ছু জানি না? আহা, পুরাই তো ডং শুরু করছো ভাইজান। তোমার ডং কিন্তু আর দেখতে ভালো লাগতেছে না। চেয়ারম্যান সাহেব, আমার ভাইজানদের কোন সুন্দর করে দলিলে সই দিতে, ঝামেলা এনে শেষ করতে, আমরা জায়গা। আব্বার লাশ এভাবে পড়ে আছে, দেখতে খারাপ লাগতেছে, আমি সহ্য করতে পারতেছি না। চেয়ারম্যান সাহেব, তাড়াতাড়ি সই করতে কোন।
মেলা দেরি করতেছে। হ চেয়ারম্যান সাহেব, ভাইজানের কোন দলিলের সই করে দিতে, আমি জয় ঝামেলা চাই না। থামো তোমরা। কবির মিয়া, বাপের সম্পত্তির উপরে ভাই বোনদের অধিকার আছে, দাবি আছে, আর সেই দাবি থেকেই তো ওরা সম্পত্তির ভাগ চাইতেছে। ওগো নামে তুমি ওদের অংশ লিখে দাও না কেন? আর এই লাশ কতক্ষণ রাখবা? একটু পরে তো গন্ধ বাইরিব। না চেয়ারম্যান সাহেব, আমার এই বাপের লাশটা আমি কষ্ট দিতে পারবো না। এই জমি জমা নিয়ে ঝামেলা তো। ঠিক আছে, আপনি খালি আমার বাপের দাফনের ব্যবস্থাটা করেন, আমি সব ওখানে আমি লিখে দিতেছি, যা ওগুলো হক আছে যা আছে আমি সব দিয়ে দিতেছি ওখানে, আপনি আমার দাফনের ব্যবস্থাটা করেন। এই লাশ লাও, দাফন করে আসি। চেয়ারম্যান সাহেব, দাফনের আগে ঝামেলাটা শেষ করতেছিলাম। আরে চুপ কর, অমানুষ হয়ে গেছস না? আগে লাশ দাফন হইব, তারপরে লেখালেখি। উঠেন, লাশটা লন। কি রে বাবা, কিছু কইবি? ওই মুন্নায় কাল রাতে ফোন দিছিল আব্বা, ওর সেমিস্টারে টাকা লাগবো, টাকাগুলো জোগাড় করার দরকার, তাড়াতাড়ি পাঠান দরকার। কিসের টাকা? তুই না সেদিন টাকা পাঠাইলি? তোরে তখনই আমি কইছিলাম ওরে পড়ালেখা করার লাগে ঢাকা পাঠায় লাভ নাই, তুই খরচ সামাল দিতে পারবি না, তুই তো আমার কথা শুনলি না। এখন কি করবি? টাকা পাবি কই? ওই আমি উত্তরপাড়ার জমিটা হুদাই পেরে রয়েছে আব্বা, চাষবাসও করি না, ওইটা বেঁচে দিই। কি করলি? উত্তর পাড়ার জমি বেচে দিবি? বাইরের লেগে টাকা পাঠানোর লেগে? ওই জমি তোরও না? আরে আমি মইরা গেলে তো ওই জমির মালিক তোরা সবাই হবি, তোর জমি বেচে ওরে টাকা পাঠাবি কেন? আমি কই কি, তুই এক কাম কর, ওরে কইয়া দে পড়ালেখার কাম নাই, গ্রামে এসে তোর লগে খ্যাত খামার করুক। আব্বা যে কন্যা আপনি এরকম কথা বলেন? আমার ভাই পড়াশোনা করতেছে কি গ্রামে এসে চাষাবাদ করার লেগে? হ্যাঁ, ও পড়াশোনা করে বিরাট বড় চাকরি করবো আব্বা, বিরাট বড় চাকরি করলে আমার গ্রামে প্রচুর জায়গা জমি কিনে দেবো, তখন তো আমি জায়গা জমি চাষ করে শেষ করতে পারবো না। দেখেন তোর ছোট ভাইরে তো আমি চিনি, দুনিয়াটা এত সহজ না, বরং আমি যা কইছি সেটা শোন। সহজ করে দেখলেই সহজ, আর কঠিন করে দেখলে কঠিন। আপনি তো চিন্তা করেন আব্বা, দেখেন একটা ব্যবস্থা হয়ে যাবো। ঠিক আছে, তোরা যদি মিলামিশে থাকতে পারস আমার আর কি বলার আছে। আমি তাহলে হাসু দালালের লগে দলিলপত্র নিয়ে একটু কথা বলে আসি আব্বা। হ্যাঁ, আপনি এরকম হুট করে জমিটা বিক্রি করে দিলেন কেন? আরে ছোট ভাই সেমিস্টারে টাকা বাকি, নগদ টাকা আছে যে টাকা দিমু, এর লেগে তো জমি বেচা লাগছে। আপনি যদি এরকম একটার পর একটা জমি বিক্রি করতে থাকেন তাহলে তো আমাকে কিছুই থাকবো না। আমাকে কি কোনো ভবিষ্যৎ নাই? নিজেদের কথা ভাবতে হইব না? আরে ওর পড়াশোনা শেষ হলে একটা ভালো চাকরি পাবো, তখন আমরা জমি জমা কিনুম নে, আর ওকে আমার জমি কিনে দেবো না তখন। আপনি না সে আশাই থাকেন। আপনার ভাই যেদিন আপনার আশার মধ্যে পানি ঢেলে দিব সেদিন আপনি বুঝতে পারবেন। এখন তো আপনি আমার কোনো কথাই শুনবেন না। তুমি আর আব্বা মিলে না এই বিষয় নিয়ে বেশি চিন্তা করতেছো, চিন্তা করে প্রেশার বাড়াইতেছো। এত চিন্তা করেন, আমার ভাইরে আমি চিনি না? আপনার ভাইরে যে আপনি কি চিনেন সেটা সময় হলে আপনি বুঝতে পারবেন। ওই দিন আপনি কাইন্দা উকুল পাইবেন না। নিজের কথা না ভাববা ভাইয়ের কথা ভাবতেছেন। হ্যাঁ যাও তো, বেশি কথা কইতেছো না, বুঝাও, যাও করে যাও। কথা নাই বার্তা নেই, খালি 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 পেশায়। মায়া মানুষ আসলে বেশি বুঝে, সবকিছুতে বেশি বুঝে এরা। আব্বা গো, আব্বা। কি মিললো তো আমার কথা? খুব তো ভাই বোন রে নিয়ে বড় বড় কথা কইছিলেন, এখন কি হইলো? বাপের লাশটা পর্যন্ত দাফন করতে দিল না, সম্পত্তির ভাগাভাগি নিয়ে বসে পড়লো। আচ্ছা তুমি খালি খালি রাগ করতেছো কইলাম, ওরা অন্যায় আবদারটা কি করছে? বাবা বাবা, ভাই বোনের অন্যায় আপনার চোখে পড়তেছে না? আবার উল্টা কইতেছেন আমি শুধু শুধু রাগ করতেছি। বাপের লাশটা সামনে রাইখা ভাইয়ের কাছ থেকে সম্পত্তি কাইরা নিচ্ছে, তারা এখনো ভালো। তারা ভালো, খারাপ আমি। কারণ আমার উচিত ছিল অনেক আগেই আমার ছোট ভাই বোনের সম্পত্তি করে বুঝাই দনের, আমি এটা করি নাই। আর রাগের মাথায় ওরা উল্টাপাল্টা কথা বলে ফেলছে, এই তো।
আপনি কি মানুষ নাকি অন্য কিছু? হ্যাঁ, গ্রামের সব মানুষজন দেখতেছে কিন্তু আপনার চোখে পড়তেছে না। আপনি কি অন্ধ হয়ে গেছেন? গ্রামের মানুষ কি দেখলো না দেখলো সেটা দেখে আমার লাভ আছে? হ্যাঁ, আমি বড় ভাই না? আমি বড় ভাই কি ছোট ভাই বোনের উপর অভিমান করতে পারি? আর আব্বাই বা কামটা কি করছে কও? কি কামটা করে থেকে গেল? আব্বা যা করছে খুব ভালো কাজ করছে, কারণ আব্বা তার সন্তান করে চিনত। কিন্তু এসব কথা তো আপনার কয়ে কোনো লাভ নাই, আপনি তো এসব বুঝবেন না। সব বুঝি, বুঝুন না কি লেগে? দোষটা আসলে আমারই দোষ হয়েছে। হ্যাঁ, দোষটা আপনারই। আপনি যে ভালো মানুষই সাজেন না, এটা হলো আপনার সবচেয়ে বড় দোষ। আর বাকি দোষ হলো আমার কপালের। কবির ভাই, ভাইজান, কবির ভাই, ভাইজান বাড়িতে আসো। কি রে সকাল সকাল তোরা? হ্যাঁ, আমি জানতাম তো এই বাড়ি ঘর ছাড়া তোরা থাকতে পারবি না, আমি জানতাম। আমরা এই জায়গায় থাকতে আসিনি, তোমার একটা সই লাগবো, সইটা নিতে এসেছি। কি এর সই রে? তোমরা না সবকিছু সই করে কাগজ করে দিয়ে দিলাম, সব দলিল সই করে দিলাম না? আবার কি সই? আপনার ছোট ভাই আর ছোট বোন জমিটা বিক্রি করে দিচ্ছে আমার কাছে। জানলাম আপনি বাপের বড় ছেলে, আপনার একটা সই লাগবে। জমি বিক্রি করে দিছে? মানে জমি নিতে না নিতে জমি বিক্রি করে দিলি? আমগো জমি আমরা বেচবো কি করবো সেটা আমাগো বিষয়, তোমার এই জায়গায় মাথা না কামাইলেও চলবে। তাছাড়া আমি ঢাকায় থাকি, আমি কি সারা জীবন এই গ্রামে এসে পড়ে থাকবো নাকি? আমি এই জমি জমা বেচা আমি ঢাকায় ফ্ল্যাট কিনি। কিরে ভাই, তুই ভুলে গেছিলি? তুই কি কইছিলি আমারে? তুই কইছিলি না যে ভাই পড়াশোনা শেষ করে আমি গ্রামে সেটা স্কুল দিব, বিনা পয়সা পোলাপন করে পড়ামো, তারপরে দুই ভাই মিলে এই বাড়িতে এক লগে থাকুন? ভুলে গেছো সব? আরে বাবারে, সেটা তো ছোটবেলায় কইছি, আমি এখন বড় হইছি না, আমি তো সব বুঝতে শিখছি, তাই না? ছোটবেলার কথা দইরা বসে থাকলে তো হইব না ভাইজান। আর আমি পড়াশোনা শেষ করে একটা চাকরি নেব, তারপর বিয়ে শাদী করে ঢাকায় থাকবো, আর এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। তুমি কি চাও? আমি কি তোমার মতো ক্ষেত খামারিতে কামড়া দিয়ে বেড়াবো না? আর ভাইজান, আমার জামাই নতুন করে ব্যবসা শুরু করতেছে, তার জন্য টাকা দরকার। আর তুমি তো কইছিলে আমার বিয়ার সময় টাকা দিবা, সেটা তো দিতে পারো নাই, তাই জমি জমা বেচা টাকা নিয়ে চলে যাবো। আমি তো করে জমি দানের দরকার জমি দিছিলাম, দলিল দিছিলাম, কিন্তু এই বেচাবেচির মধ্যে আমি নাই। তুমি নাই মানে? এই জমি তো আমগো নামে লিখে দিছে, আমরা এটার মালিক না। আমগো জমি আমরা বেচা দেবো, তাতে তোমার সমস্যা কি? আচ্ছা, তুমি কি নতুন করে কোনো ফন্দি করতেছো? কালকেই তো পুরো গ্রামের সামনে তুমি আমগরে জমি জমা লেখা দিলা, তাহলে আজকে কেন ব্যস্ত দিবা না? দেখ, একটু ঠান্ডা মাথায় বুঝবই, এই জমিগুলো এলাম ভবিষ্যৎ, এই জমিগুলো হাত দিলাম ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবো। আমগো ভবিষ্যৎ না তোমার চিন্তা করা লাগবে না, আমগো ভবিষ্যৎ আমরা গইরা নিতে পারবো। তোমার একটা সই দরকার, তুমি সই দিয়া দাও, আমরা এটা চলে যাই। তাকে জমি বেচুক না ফেলাই দিক, আপনারা তো মাথা কামাই লাভ কি? আপনি একটা সই দিয়ে দেন, চলে যায়। সময় নষ্ট করার আমাদের টাইম নাই ভাই। কবির ভাই, জমি জামার হিসাব না হইলে হইছে, বাড়ির ভিটাটার হিসাবও হয়ে যাক। এই তো দুলাভাই, সুন্দর একটা কথা কইছেন আপনি। সব কিছু যেহেতু ভাগ হইতেছে, এটা বাদ থেকে লাভ। দেখো ভাইজান, আমার জামাই তো ঠিক কথাই কইছে, যেহেতু সব জমি জমা ভাগ হয়ে গেছে, এই বাড়ির ভিটাও ভাগ হয়ে যাক, আমগো দিয়া দাও, আমরা চলে যাই। না, এই ভিটা আমি তো করে দিব না। আজকে যদি ভিটা আমি তো করে নামে লিখে দিই, তোরা কালকে এই ভিটা বেচা দিবি, আর আমি পয়সা থাকতে আমার এই বাপ দাদার ভিটা আমি বেচতে দিব না কাউরো। বাড়ি থেকে বাইরে যা বললাম, যা বাড়ি থেকে বাইরো। ভাই, আপনারা ভাই ভাই তো ভাগ বাটোয়ারা করে সমান সমানই পাইবেন, বোনরে ঠকায় লাভ কি? তার হকটা আমারে বুঝাই দেন, আমি চলে যাই। এই তুমি চুপ থাকো। দেখো ভাইজান, কাজটা কিন্তু তুমি ঠিক করতেছো না। এই বাড়ির ভাগ না দিয়া তুমি কেমনে থাকো আমিও কিন্তু দেখা নিমু। যা দেখার দেখিস, ঘর থেকে বাইরে গেলাম, বাড়ি থেকে বাইরে যা, উঠান থেকে যা, করে বেরো। এই তোরা বেরো, যা। আমার ভিটা একটু হাত দিতে দেবো না, যা বেরো, যাও। এই ছোট, চল, একটা ব্যবস্থা নিমু। আচ্ছা আচ্ছা, যা বেরো। এত টাকা তুই কই পাইলি? টাকা একটু পাইছে, এসব নিয়ে আপনি চিন্তা করেন না আব্বা। আমার একমাত্র বোনের বিয়া, ধুমধাম করে বিয়া দেবো। আপনি পাত্রপক্ষরে জানাই দেন, আমরা রাজি আছি। এত টাকা যৌতুক দিয়ে মিলিরে বিয়ে দেওয়াটাকে ঠিক হইতেছে? তুই নিজের ভবিষ্যতের কথা না ভাইবা টাকা পয়সা সব খরচ করতেছ বোনের বিয়েতে, তোর ভবিষ্যৎ কি হইব? আব্বা যে কি করেন আপনি, আমার আবার ভবিষ্যৎ কি? আমার একমাত্র বোনের বিয়া, এত ভালো একটা সম্বন্ধ আইছে, এই কয়টা টাকার জন্য কি আমার বোনের বিয়ে আটকে থাকবো? আর আমি চাই আছে দেখবো এটা আব্বা, আপনি কন। তবু নিজের ভবিষ্যৎ বলে একটা কথা আছে না, সেটাও তো তোর ভাবতে হইব। বাবা, আমি কই কি, আমরা না আরো কদিন পর দেখে শুনে মিলির বিয়ে দেই? না আব্বা, এই এই সম্বন্ধটা খুব ভালো, হ্যাঁ, ফ্যামিলিও ভালো। আমার বোনের একটা ভালো জায়গায় বিয়ে হইব। বাপ হিসেবে কি আপনি এটা চান না? আমি চাই না আমার বোনের একটা ভালো জায়গায় বিয়ে হোক, একটা শ্বশুরবাড়ি পাক, একটা সুখে থাকুক। বাবারে, তোর যা খুশি তুই তা কর, তোর মন চা চা, কিন্তু বাবা
তুই নিজের ভবিষ্যৎটা একবার ভাব। আরে আব্বা, আপনি আছেন খালি আমার ভবিষ্যৎ নিয়ে। আমার বোনের ভবিষ্যৎ ভালো হলে বোন কি আমরা দেখবো না? আমার কি ছেড়ে চলে যাবো কোনো সময়? আপনি ওগুলো চিন্তা করেন না তো আব্বা, টাকা পয়সা রাখেন। এখন কোন গরু কটালমো আর ওগুলো কয়জনটা দাওয়াত দেওয়া যায়? মোটামুটি তো আপনার সব মিলে উত্তরপাড়া চেয়ারম্যান মেম্বার মিলে তো 100-150 মানুষ আছে। এখন মন খারাপ করে বসে থেকে কোনো লাভ আছে? আমি যখন আপনার কইছিলাম আপনি তো তখন আমার কথা বিশ্বাস করেন নাই। আজকে তো ঠিকই আপনার ভাই বোন আপনার কাছ থেকে বাড়ির ভাগ চেয়ে বসে থাকলো। নেও খারামের দল। মুখ সামলে কথা কও। আমার ভাই বোনদের নিয়ে আর একটা আজে বাজে কথা কইবা না কইলাম। কেন? আপনার ভাই বোন কি দুধে দেওয়া তুলসী পাতা? হ্যাঁ, আপনার ভাই বোনের দোষ আপনার চোখে না দেখলেও আমি দেখতে পাই, গ্রামের সব মানুষরা দেখতে পায়, কিন্তু আপনি তো দেখতে পাবেন না। আপনি তো অন্ধ হয়ে গেছেন। আরে ওগুলো মাথা গরম, বয়স কম, কি কইতে কি কইছে এগুলো ওগুলো মনের কথা না। এগুলাই হচ্ছে ওগো মনের কথা। আপনি শুধু শুধু নিজের মনে সান্ত্বনা দিতেছেন। আপনি ভাবতেছেন আপনার বেঈমান ভাই বোনগুলো একদিন নিজের ভুল বুঝতে পারবে। দেখো মনি, আমার মন মেজাজ এমনিতেই ভালো না। তুমি আগুনের মধ্যে ঘি পোড়া দিও না। তুমি কি চাইতেছো? এখন কি আমি আমার ভাই বোনের লোক ঝগড়া করি, মারামারি করি? উচিত কথা কইলে তাহলে আপনার গায়ে লাগবো। কত কইরা কইছিল আমাকে ভবিষ্যতের কথা চিন্তা করেন, কিন্তু না, নিজের ভাগের সব জমি বিক্রি করে আপনি ভাই বোনরে দিয়ে দিচ্ছেন। আর এখন যখন রাস্তায় চলে আইছেন, তারপর আপনার ভাই বোনের প্রতি আপনার একটু দরদ কমে না। আরে ওরা ছোট মানুষ, ওরা একটা ভুল করতে পারে, ওরা করছে ভুল, তাই বলে কি আমি পরে ভুল করতে পারি? আমি কই দেখো, ওরা ওকে ভুল বুঝবো, ভুল বুঝে ঠিকই চলে আসবো আবার। আমি আপনার মতো নির্লজ্জ বেহায়া মানুষ আমার জীবন আর একটাও দেখিনি। এই বেঈমান ভাই বোনের লাগে আপনার এখনই তো দরদ। মনি, আপনি আপনার ভাই বোনের লাগে আমার গায়ে হাত তুলতে চাইছেন? এই ভালো করে মাপো, আমগো জমি দিব না, কেমনে না দিয়া দেখে আমিও দেখবো। দুলা ভাই, ওই পাশেটা দেন তো। এদিকে ঠিক আছে, এই সাইজটা ধর। আম করে জমি দিব না, হ্যাঁ দিব না, আর বাপে দিব। জমি নিয়ে নেবো। 30 ফিট আছে না? হ্যাঁ 30 ফিট আছে। ঠিক না মানি ভাবছি। এই কি হইতেছে এগুলা? কি করতেছো তোমরা? ভিটা বাড়ির জমি মাপতাছি ভাইজান। কোন সাহস এখানে জমি মাপতেছো তোমরা ভিটার? এর শাসির কি আছে ভাইজান? এই বাড়ির উপর আমগো অধিকার আছে, ন্যায্য অধিকার চাইতাছি। আর তুমি তো আমগো অধিকার থেকে বঞ্চিত করতে পারো না। তোমার তো কত আগেই কইলাম এই ভিটা বাড়ির ভাগ আমরা বুঝাই দাও। কিছু বুঝায় তো দাও নাই, এই জন্য আমাকে ভাগ আমরা নিজেরাই বুঝে নিতেছি। কবির মিয়া, তোমার ভাই বোন কিন্তু অনেক কথা কয় নাই। এই বসত ভিটার মধ্যে অংশীদারিত্ব আছে না, সেই অংশই তো চাইতেছে। ওইটা বুঝাই দাও, সমাধান করো। আমার বাপ দাদাই কোনোদিন আমগো বাড়ির বিটা ভাগ করে নাই, হাত দেয় নাই। আমি বাইসা থাকতে এই বিটা হাত দিতে দিব না কাউরে। কবির মিয়া, তুমি না চাইলেও এই বসত পাটি ভাগাভাগি হবে। ওরা তো আমার কাছ থেকে 1 লাখ টাকা অ্যাডভান্স আনছে, বাকি টাকা জমি বুঝাই দিয়ে পরে নিবে। এ বসত পাটি ভাগাভাগি হবে আমারে কইছে। একবারে ঘাট থেকে কল্যাণ আমার ফেলা মুখ যদি এরকম কিছু হয়, তো করে আর এক মুহূর্তে বাড়িতে দেখতেছেন, বাড়ি থেকে বেরিয়ে যা। আর চেয়ারম্যান চাচা, আপনি কারণ অনুমতি নিয়ে ওগুলো টাকা দিচ্ছেন? হ্যাঁ, আমরা জিজ্ঞেস একবার। এটা কেমন কথা কও কবির মিয়া? এইটা তো ওগো ন্যায্য অধিকার, ওগো ন্যায্য হিসেবে বুঝাই দিবা না? আমি শেষবারের মতো কইতেছি, তোরা এতে চলে যা, চলে যা। বাড়ির ভিটায় ভাগ হইব না কইলাম। আমি জানতাম তোর এরকম করবি, এর লাগে তোরা যখন ভাগ চাইছিলি ভিটার, আমি করতে দেই নাই। তুমি কি মনে করছো একলা একলা জমি সব ভোগ করবা, ভিটা বাড়ির 14 গোষ্ঠী একলাই খাই লেবা, আমগো ভাগ আমগো বুঝাই দিবা না? আজকে জোর করে নেব, দেখি তুমি কি করতে পারো। আজ থেকে এটা খুলে খুলে যাবো কইলাম। হইলে হোক, তুমি তোমার ক্ষমতা দেখাবে, আমি কি চাই চাই দেখবো? আমার হাতে কি চুরি পিনটা বইরেছি আমি। কি তুই আমার ছোট ভাই না? আমার লোক বেয়াদবি করতেছস? এই বেয়াদবি শিখছস তুই শহরে পড়াশোনা করিয়া? দেখো ভাইজান, আজকে যদি আমগো এই ভিটা বাড়ির ভাগ বুঝায় না দিছো, আব্বার লাশ কিন্তু এখনো পচে নাই। আব্বার লাশ দরকার পড়লে কবর থেকে উঠে আইনা টিপস দিয়া তারপর সবকিছু লেখা নেব। বলে এটা তুই এ কথা তুই কইতে বললি? এ কথা তুই কি শুরু করছো তোমরা? তুমি দেশের আইন কানুন মানো না? দেশে তো আইন কানুন আছে, তোমার কথাই তো চলবো না। তুমি ওগো ন্যায্য হিসেবে বুঝাই দাও, সমাধান করে ভালো। ওগো ভাগেরটার জন্য কয় টাকা নিছে আপনার থেকে? কয় টাকা নিব? ওরা আমার কাছ থেকে অ্যাডভান্স 1 লাখ টাকা নিছে, আর 3 লাখ টাকা দিলেই বর্তমান বাজার দর অনুসারে হয়ে যায়। দেখছো আপা, আমার গায়ে হাত তুলে। আমার গয়নাগুলো দাও তো, নিয়ে আসো তো একটু। নিয়ে আসো, যাও তো।
কবির, আব্বা এদিকে আয় তো। আপনি এই সময় খেতে কিছু কইবেন আব্বা? না রে বাবা, তেমন কিছু না। কি কইবেন কয়ে ফেলেন আব্বা। আসলে আমি আসছিলাম তোদের কিছু ওসিয়ত করতে। শরীর টরীর তো ভালো না, কখন কি হয়ে যায়। কি ধরনের কথা কইতেছেন এগুলো আব্বা? না, তোর কিছু কথা বলে যাওয়া দরকার। তোরা আমার 3 সন্তান, 3 সন্তান ধরে আমি ভালো করে চিনি। তোর বোন মিলি একটু বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে আছে। আর মুন্না শহর থেকে তো গ্রামে টেরামে আসে না। আমার মনে হয় না সে আর গ্রামে আসবো, বিয়ে শাদী করে ঢাকা শহরেই দেখা দেবো। তো বাবা, আমি চাই তোরা বাইরে বাইরে মিলেমিশে থাক। এই তোরা একসাথেই থাক, সংসার ভাগাভাগি করিস না। আব্বা আপনি শুনে চিন্তা করেন না, আমরা মাত্র 2টা ভাই, আমরা মিলমিশ করে থাকুন। আপনি শুনে চিন্তা করেন না তো আব্বা। না বাবা, আসলে ভাই ভাই সম্পর্কটা নষ্ট হয়ে আসলে জমি জমা এসব লই আর কি, এই জন্যই তোরা সাবধান করতেছি। ভারজান, তুই আমার কথা দে, কোনোদিন তোরা 2 ভাই ভাগাভাগি হবি না। আর বাড়ির জমি বিটে এটাও কোনোদিন বেচবিও না, ভাগাভাগিও করবি না। তুই তো আমার বড় সন্তান, এরা ছোট, এরা যদি কোনো ভুলও করে তুই মাফ করে দিস বাপ। আরে আব্বা, আপনি এটা কল লেগে এই সময় খেতে আইছেন। আমি পয়সা থাকতে আমার এই বাপদাদার ভিটায় আমি কোনোদিন হাত দিতে দেব না। আমরা কোনো সময় ভাগাভাগি করুন না আব্বা, আমরা 2 ভাই মিলেমিশে থাকুন নে। আপনি এগুলো নিয়ে চিন্তা করেন না তো আব্বা। আপনি যান আর বাড়ি যান আব্বা। দেখ বাবা, নিশ্চিত পাইলাম। আপনি বাড়ির দিকে যান আব্বা, আপনি বিশ্রাম নেন। আমি যে অল্প কিছু কাজ আছে এটা শেষ করে আইতাছি, যান। কি দেখতেছেন অমন কইরা? আমি জানি আপনি আপনার বাপ দাদার বাড়ি ভিটা ছাড়া থাকতে পারবেন না। ধরে এগুলো নিয়ে যান। এখানে যে গয়না আছে এটা বেচলে 4 লাখ টাকা কম হইব না। আপনি ওই টাকা রেখে দেন। আর তোরা এই বাড়ি থেকে যে বাইরে আজকে আর জীবনে কোনদিন আমার মুখ দেখাবি না। আমি জানবো আমার কোনো ছোট ভাই নাই, ছোট বোন নাই। আমগো এত ঠেকা পড়ে নাই যে তোমার মতো ভাইরা আমি মনে রাখবে। তোমার বাড়িতে তুমি থাকো। ঠিকই তো, আজকে থেকে মনে করবো যে আমার বড় ভাই মরে গেছে। বাইরে বাড়ি থেকে যা, বাড়ি থেকে। আটচল্লিশ, 49, 50,000 টাকা। অনেক কষ্টেই করে টাকা পাইলাম। তাও কি তোর ছোট লোক বড় ভাই দিতে চায়? অভিনয় করে যাওয়ার সময় ও সব কিছু দিয়ে দিলাম। আর কোন দিন আমার ভাই চাইস না। চালাকের চালাক, তুই ভাবছস কি চালাক আমি বুঝি না? এমন ছোট লোক আমি আমার ইহো জন্মে দেখি না। বাপরে অভিনয় অভিনয় কইরা কইরা দেখা। তাও যে দিছে শুকুর আলহামদুলিল্লাহ বলো। দিতে চায়, কত চাপ দিছি, তারপরে গিয়া দিছে। সুমন্দির করে সুমন্দি, কি চালাকের চালাক। জমি জামার বদলে অল্প 1 পোটলা সোনা বনিরাতে ধরায় দিল। বিটা বাড়িটা নিজের নামে ঠিকই লেখা নিল। আমি কি চালাকি বুঝি না মনে করছিস? আচ্ছা যাই হোক, এই 50,000 টাকা আমার কাজে লাগবো। আমি এখানে একটু বাইরে উঠতেছি। তোমার কাজে লাগবে মানে? বাংলা কথা কইতাছি যে এই 50,000 টাকা আমার কাজে লাগবো। এখন আমি যাইতাছি, চুপ করে বসে থাক। আর এই যে বাকি 50,000 টাকা আছে না, এইটা ওয়ার্ডরোবের মধ্যে ঢুকায় রাখ। আচ্ছা শোনো, এইবার কিন্তু তুমি টাকা নষ্ট করো না, ভালো একটা ব্যবসার কাজে ব্যবহার করো। এই যে নোকিয়া রিংটোন বাজা শুরু হয়ে গেছে কানের কাছে। সারাক্ষণ খালি জ্ঞানর জ্ঞানর প্যানর প্যানর কলের রেকর্ড খালি চলতেই থাকবো। এই সেরি আমি কি কিছু বুঝি না? আমার যেটা দরকার আমি সেটা করবো। ভালো কাজে আমি ব্যবহার করবো, তুই নিশ্চিন্তে থাক, কোনো চিন্তা করিস না। দেখো, এর আগেও কিন্তু আমি বাপের বাড়ি থেকে তোমার অনেকবার টাকা আইনা দিছি, তুমি কিন্তু প্রত্যেকবারই টাকা নষ্ট করছো। এইবার টাকা নষ্ট করো না। হ্যাঁ, আমার অনেক কিছু দিছো তো, আমার কচু ধরাই দিছো, মুলা ধরাই দিছো, আমি বুঝি না? বেশি পাকনামি করবি না। আর যদি বেশি কথা কস না, আমার হাত কিন্তু তোর মুখে উঠে যাবে। কথা চুপ করে থাক, কইলাম না ভালো কাজে ব্যবহার করতেছি। এটা আমার কাজ আছে।
এই টাকাটার একটা কাজ আছে, আমি কাজটা শেষ করে আসতেছি, বাকিটা ঢুকায় রাখ। টাকা নষ্ট করো না কিন্তু কইতাছি। কথা বাড়াবি না, হাত পিঠে দেবো কিন্তু, যা রাখ। যে বিয়ার পর থেকে আজ পর্যন্ত তোমার আমি কিছু দিতে পারি নাই, যা ছিল আজকে তাও খোয়াইলাম। আমি তো গহনা নিয়ে চিন্তা করতেছি না, আমি আপনার নিয়ে ভাবতেছি। আপনি মুখে যতই কোন আপনি ভালো আছেন, আমি তো জানি আপনি মনে মনে কত কষ্ট পাইতেছেন। কষ্ট কি তুমি পাও নাই? তুমি তো কষ্ট হয়েছে। আমার এই ছোট ভাই বোন দিদারে তুমি তোমার নিজের ভাই বোনের মতো দেখছো, অথচ তারা তোমার আজকে কষ্টটা দিল। এটা তো একদিন একদিন হওয়ার ছিল। আমি আপনার কত বুঝাইলাম, কিন্তু আপনি আমার কথা শুনেন। এখন এইসব চিন্তা বাদ দিয়া সামনের দিনগুলো আমরা কেমনে পার করবো সেটা নিয়ে ভাব। দিন পার হয়ে যাবো, একদিন একদিন করে দিন চলে যাব। আর কেউ জানুক আর না জানুক, একজন তো জানে আমি কারো লোক অন্যায় করি নাই। আপনি স্বপ্নে চিন্তা করেন না, দেখবেন আল্লাহ একদিন সব ঠিক করে দিছে। আমার যে কেমন লাগতেছে আমি বুঝাইতে পারব না তোমারে। আব্বারও দেওয়া ওয়াদা আমি রাখতে পারিনি। আমার দিচ্ছে জানি কেমন করতেছে, আমি একটু কবরস্থানে যে আব্বার কাছে মাপছে আসি। ও আপনি স্যার, আপনি আব্বার কবরটা জিয়ারত করলে আপনার মনের ভিতরটা দেখবেন একদম শান্ত হয়ে গেছে। এই এদিকে আয়। আমার 50,000 টাকা লাগবো, যা টাকাটা নিয়ে আয়। কালকে রাইতে না সব টাকা তোমার দিয়ে দিলাম। সব টাকা দিছস মানে? খালি 50,000 টাকা দিছস আমারে? তুই তো মেলা টাকা স্বর্ণ পাইছস। হ্যাঁ, স্বর্ণ কয় টাকা বেচছস? আমি তো বেশি কিছু তোর কাছে চাই নাই, 1 লাখ টাকা চাইছি, 50,000 দিছস, আর বাকি 50,000 টাকা দিবি। কথা না বাড়ায় 1000 টাকাটা নিয়ে আয়। আমার কাছে কোনো টাকা নাই। আচ্ছা, তুমি কি ওই টাকা দিয়ে আবার জুয়া খেলছো নাকি? আমার টাকা দিয়ে আমি জুয়া খেলমু না টাকা ওরামু সেটা আমার ব্যাপার, তোরে কই ফেরত দেয়া লাগবো? কথা না বাড়ায় টাকা নিয়ে আয়, যা। আমার কাছে কোনো টাকা নাই, আর যদি থাকেও থাকে তাও আমি তোমারে দিব না। দিবি না মানে? নতুন নাগর পাইছস, নাগরের সাথে লড়াই শুরু করছস। মুখ সামলায় কথা কও। মুখ সামলায় কি কথা কমু? হ্যাঁ, কথা না বাড়ায়া যা টাকা নিয়ে আবি, ভালোই ভালোই কইতাছি, যা। আমি আমার ভাইয়ের কাছে কোনো টাকা পয়সা চাইতে পারবো না। তোমার জন্য আমি আমার বাপের বাড়ির সাথে সব সম্পর্ক নষ্ট করছি। আমি এখন কোক মেরক কইয়া যে আমার বাপের বাড়ি যাবো। এইসব মুখ সুখ আমি দেখতে চাই না, যেই মুখ নিয়ে জন্মাইছে সেই মুখ নিয়েই দেখতে যাবি। এখন আমার টাকা লাগবে মানে এখন টাকা লাগবে, আমি দেরি করতে পারবো না। আর যদি টাকা না দেস মাটি, এই বাড়ির 30 সীমানায় তোর পা রাখতে আমি দিব না। একটাবার যদি পা রাখছস একদম হাইসা দিয়ে কাইটে তোর পাও কাইটেলাম। বাইরে আমি পারবো না। যাইতে যা যা যা, টাকা রেছিস কা? বাগ বাড়িতে সীমানা জানি তোর পা না দেখি একদম হাইসা দিয়ে কাইটে দিব। নাটক শুরু করছে। ভাইরা মিলা, পরিবার মিলা আমারে বহুত ঠকান ঠকাইছে। আবার আমারে আইসা এইটা দিতে পারবো না, ওইটা দিতে পারবো না। নগি হাত ঠকবো না আমি। আহিস বাড়ির ত্রিসীমা নাই, হাইসা দিয়ে একদম পা খাইতে দিব। হ্যালো ভাইজান, ভাইজান আমি মন না, আমি অনেক বড় ভুল করছি ভাইজান। আমারে যে তুমি পড়াশোনা করার জন্য টাকা পয়সা পাঠাইতা, এই টাকা পয়সা দিয়ে আমি নেশা করতাম। আমি নেশা আসক্ত হয়ে গেছি, বন্ধু বান্ধবের লগে টাকা পয়সা সব উড়াই দিচ্ছি ভাইজান। আমি জানি আমি কত বড় অপরাধ করছি। বিশ্বাস করো, আমার এখন টাকা খাওয়ার কোনো জায়গা নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তুমি ছাড়া তো দুনিয়া আমার আর কেউ নাই ভাইজান। তুমি আমার মাফ করে দাও ভাইজান। আমার কোনো ছোট ভাই নেই, আমি কারো ভাই জানো না। আর তুই যদি নেশা মেশা করে পড়ে থাকো, তুই নেশা করে পড়ে থাক, তোরা আমার কাছে কোনো জায়গা নাই, আমি তোর সাহায্য করতে পারবো না। তুই তোর মতো থাক, আমার আর ভুলো কোনোদিন ফোন দিবি না কইলাম। ভাইজান শেষবারের মতো আমার একটু মাফ করে দেওয়া যায় না ভাইজান? খবরদার তুই আমার ফোন দিবি, আর ফোন রাখ। ভাইজান, ভাইজান। মিলি, তুমি কি হয়েছে? তোমার তোমার এরকম দেখা যাইতেছে কেন? এসব কি?
আসলাম কি তোমার গায়ে হাত তুলছে মিলি? ওকেরা ওহেন কি করে? ভাইজান, চুপ! কারে কস ভাইজান তুই? আমার কোনো বই নাই, যা বাড়ি থেকে বেরো। ভাইজান, আসলাম আমারে মারছে। আসলাম তার বউরে পিটছে না মারছে সেটা জেনে আমি কি করব? আচ্ছা শোনো, খবরদার তুমি এই বিষয়ে কোনো কথা কইবে না, চুপ থাকো একদম, বাড়ি থেকে বেরো। ভাইজান, আমি ওই বাড়িতে যাইতে পারবো না ভাইজান, ওরা আমার মাইরা ফেলাইবো। এই বাড়িতে কোন দিকে থাকবি তুই? এই বাড়ি থেকে সবকিছু লয়ে গেছিস না? কোন দিকে আসছিস এখানে? কোন লিয়ে আসছিস এই বাড়িতে এখন? ভাইজান, তুমি আমারে মাফ করে দাও ভাইজান, আমি এখন কই যাবো কও? আচ্ছা শোনো না, ও যখন আইছে কয়টা দিন থাকুক। ঘরের ভিতরে যাও, কোনো কথা কইবে না, যাও। আরে যাও কইছি, তুমি যাও ঘরের ভিতরে যাও। আরে বেরো। ভাইজান, আমি কি আমার বাপের বাড়িতে থাকতে পারবো না? তুই তো দিয়ে পিটার বাড়ি থেকে বেরো কইলাম। ভাইজান, তুমি আমারে মাফ করে দাও। ভাইজান, তোমার একটা কথা জিগাই। জিগা। আমি কি তোমাকে লেগে অনেক বোঝা হয়ে গেছি? হঠাৎ করে কি ধরনের কথা কইতেছিস এগুলা? কেন তুই বুঝাবি কি লিগা? তোমরা আমারে বিয়া দেওয়ার লেগে তো পাগল হয়ে গেছো কেন? আরে পাগল বইন্ডা আমার, উপযুক্ত মাইয়া ঘরে থাকলে তার বিয়া দিতে হয়। আমার বইন্ডার কি বিয়ার বয়স হয় নাই? হ্যাঁ, তার বিয়া দিব না? তোমরা তো আমারে বিয়া দিয়ে পর করে দিতে চাইতাছো। পর মানে? এ পাগল, তোর মাথা ঠিক আছে? বিয়ার পরে বইন্ডার পর হয় কেমনে? বিয়ার পর যখন আমি বাড়িতে বেড়াইতে আসবো, তুমি তো আমারে দূর দূর করে তাড়াই দিবা। এসব গল্প তোরা কে কয় আর কইতে শুনছস? এটা তোর বাড়ি না? তোর বাপের বাড়ি না? পাগল, এগুলা কই কি স্বপ্নে দেওয়া এগুলা? পাগলটা, আরে আমার বইন্ডা কি কয় না কয়, দেখ ধুমধাম করে তোর বিয়ার আয়োজন করতেছি। হ্যাঁ, ওই ফ্যামিলিটা ভালো, পোলাটাও খুব ভালো। দাঁড়া, টাকা আনছস? না, টেকা নিনি। টাকা আনতে না পারলে এই বাড়ির ত্রিসীমানায় ঢুকছস কে? আমি কইছিলাম না আমার 50,000 টাকা লাগবে, এইটা ছাড়া এই বাড়িতে ঢুকতে পারবি না। তুই ঢুকছস কি লিগা? আমার ভাই তোমারে কোনো টাকা দিতে পারবে না, আর আমিও তোমারে কোনো টাকাই না দিতে পারবো না। তোর ভাই আমারে কি দিছে শুনি? কোনো কিছু দিছে? তোর হক দিছে ঠিক মতো ক। ওই যে 50,000 আমি বেচা অল্প কয়টা স্বর্ণ দিছে, এত করে কইলাম যে ভাই ভাগের যে অংশ ভিটাটা পাই ওই ভিটা বাড়ি থেকে আমার একটু দেন, দিছে? দেয় নাই তো, তোর চিটার ভাই কিচ্ছু দেয় নাই। আমার এখন টাকা লাগবে, টাকা না দিতে পারলে সসম্মানে বাইক থেকে বাইরে হয়ে যাবা। এত রাতে আমি কই যাবো কও? তোমার লাগে আমি আমার ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক ছিন্ন করে আইছি, তুমি আমার বাড়ি থেকে বের করে দিও না। এত রাতে কই যাবে সেটা তো আমার দেখার বিষয় না। এক কাপড় আইছিস, এক কাপড়ে বাইরে যা, যা যা। এই খবরদার, হাত একদম ভাঙ্গে ফেলামু কইলাম। কি মনে করছিস এতিম? বাপ নাই মা নাই, ভাই তো আছে। কত বড় সাহস তুই আমার বোনের গায়ে হাত তুলস? আমার বউয়ের গায়ে আমি হাত তুলবো তাতে আপনার কি? আপনি নিজের বাড়িতে যাই নিজের তরকারি তেল দেন। ওই তোর বউ পরে আগে আমার বোন। আমার বোন তার বাপের বাড়ি থেকে হকানছে বলে কি হয়েছে? ভাই নাই? ভাই বাইসা আছে না? তার ভাই বাইসা আছে, এটা মনে রাখবি তুই। তোর মতো জানোয়ারের কাছে আমার বোন থাকবো না। ল বোন, আয় চল। ভাবি, ভাবি আমি অনেক বড় ভুল করতে পারি, আমি আমার ভুল বুঝতে পারছি ভাবি। আমি অনেক বড় অন্যায় করছি, তোমার খারাপ ব্যবহার করছি, তুমি আমার মাফ করে দিও। আমার কাছে মাফ চাই কি হবো ভাই? আমি হলাম পরের মেয়া, তাও আমি তোমার মাফ করে দিছি। কিন্তু তুমি তোমার ভাইয়ের লগে যা করছো, তোমার ভাই কিন্তু অনেক কষ্ট পেয়েছে। মানুষটা যে কত কান্নাকাটি করছে আমি তোমার বললে বুঝাইতে পারবো না। তোমার ভাই যদি আসে, তুমি তোমার ভাইয়ের কাছে মাফ চেয়ে নিও। আমি জানি তোমার ভাই তোমার ঠিকই মাফ করে দিবে। আমি আমার ভাইয়ের কাছে মাফ চাও, নাহলে আমি ভাইজান, ভাইজান তুমি আমার মাফ করে দাও ভাইজান। আমি অনেক বড় ভুল করছি ভাইজান, আমি আমার ভুল বুঝতে পারছি ভাইজান।
তুমি যদি মাফ না করো, মুখ ফিরে না, তাহলে আমি কই যাবো ভাইজান? আপনার মাত্র দুইটা ভাই, বাপ দাদার কত সয় সম্পত্তি থেকে গেছে আমগুলো লেগে। তুই পড়াশোনা করছো, শিক্ষিত, আমরা মিলেমিশে থাকুন। আমাকে একটা বোন, আমগো কি আমগো কিসের কমতি আছে ক? হ্যাঁ, সম্পত্তি লোভে পাগল হয়ে গেছিলি, মাথা খারাপ হয়ে গেছিল? ভাইজান, ভাইজান, আমি আমি আমার ভুল বুঝতে পারছি। এই জায়গায় সম্পত্তি সবকিছুর লেগে আমার মাথা ডাউল হয়ে গেছিল। আমি ছোট ভাইয়া বড় ভাইয়া কষ্ট দিচ্ছি, তুমি আমার মাফ করে দাও, নাহলে মইরাও শান্তি পাবো না। বুকায় ভাই, বুকায়, তুই তো ভুল বুঝতে পারছিস, সেটাই সবচেয়ে বড় জিনিস। তো আমরা এক লোকে থাকুন। তোমার ভাইজান তো একদম ঠিক কথাই কইছে। তোমাদের কি সুন্দর একটা ছোট্ট পরিবার, দুই ভাই এক বোন, কি সুন্দর মিলামিশা থাকবা তা না। খবরদার, আমি যেন আর কোনো ঝামেলা না দেখি। কোনোদিনও নাই যে কানে ধরছি। চলো মিলি ঘরে চলো।